যাদের আগলে তুমি বসে আছো মনে রেখো মা, শেষের দিনে তারাই কেউ তোমার সঙ্গী হবে না। সঙ্গী তো হবে আমাদের কর্মফল। কে কতদিন বাবা আমরা ধর্মকে আঁকড়ে ধরলাম, আমাদের শেষের দিনে কর্ম যাবে সাথে। তবে আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সঙ্গী হবে। জানি না আপনাদের গ্রামে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও, একটা জিনিস আমাদের ভাড়া করতে হবে। বলো তো সে কি? এক হলো খোল আর এক হলো করতা। আর দেহটাকে নিয়ে যখন বের করবি পিছনে বাজাবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাহলে ভালো করে বিচার করে দেখেন মা, এই যে আমরা লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা করি, কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি, পূজা ভালো হয়। যেদিন বিসর্জন হবে বাবা ধুমধাড়াক্কা ডিজে বাজনা আর তেমন নাচানাচি হয়। কি মা তোমাদের এদিকে হয় না? তো এদিকে হয়। আমি আমার এলাকার কথা বললাম, মানে যেদিন বিসর্জন হবে বাবা ধুমধাড়াক্কা নাচানাচি আর ডিজে বাজনা, তাহলে এইগুলো বাবা ভাবতে হবে। তাহলে সেটাও তো মা, তুমি মার কাছে কত কিছু পাওয়ার জন্য মানত করলে, মাকে ধুমধাড়াক্কা না কত কিছু দিয়ে আজকে পূজা অর্চনা করলেন, কিন্তু যেদিন বিসর্জন হচ্ছে সেদিন তুমি বাবা কত নাচানাচি করে বিসর্জন করছো, কত বড় বড় ডিজে বাজনা বাজিয়ে বিসর্জন করছো। তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি পিছনে একটা লরিতে করে ডিজে বাজালে হতো না, হাওয়ালে হতো? তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি এলি খালি হাতে যাচ্ছিস, খালি হাতে সাথে গেল কর্মফল, আর সঙ্গী আর সাথে সে কে যাবে? আমাদের পিছনে যাবে কে? যাত্রা নাটক ফাংশন থিয়েটার কিছু যাবে না, তাহলে যাবে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যা যেদিন তুমি যেদিন তুমি ভাব যেদিন তুমি ভাব ওই ভাব পারে পারে যা শেষের দিনে মনে রেখো বাবা, কেউ তোমার সাথে কেউ সঙ্গে যাবে। সেই দিনে নামে যাবে এই পচা দেহ দেহ যাবে সেদিনে তোমার সঙ্গীর সাথী ও ভাই কেহ থাকবে না। যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে, সবাই যতই পাগো সব আমার সেদিন আমার বলতে কেহ রবে না গো। আমাদের কারোর কৃষ্ণ ভজন ভজন হলো না, কৃষ্ণ বলব বলে এইভাবে না, সবাই শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেল। একেবারে
তোমার গতি নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই, আমি তোমার ওই চরণে আমি জানাই রাখিলাম, আমি আগে ভাগে জানাই রাখলাম। দয়াল তোমার ওই চরণে আমি আমার সব সপিলাম। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন দয়াল আমি পার ঘাটাতে দাঁড়াই রইলাম। পার করো হে দয়াল হরি। দয়াল তুমি বিনে আমার বন্ধু নাই। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই, যেন তুমি চরণে ছাড়া করো না দয়া। শুধু জন্মে নাই জন্মে জন্মে আমার জাতি কুলমান বিসর্জনে দিলাম। আমি ওই চরণে সব নিতাই জাতিকুলো আমি বিসর্জন দিলাম, ওই চরণে সব আমার জাতিকুলো আমি বিসর্জন ওই দিলাম। চরণে সব পেলাম। নামে যাবে আর পচা দেহ যাবে। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। কৃষ্ণ পাবার আসে, ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বাবা না আসে। আসে বা না আসে। ওগো বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তর আসে। কথাটা বাবা আপনারা জানেন, আমি মনে করালাম। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। সবাই জানেন, কিন্তু একবারও আমরা অনুভব করি না বাবা, একবারও ভাবি না। ভজন যদি করতে হয় বাবা সকাল সকাল ভজনে নাম, বেলা গড়িয়ে গেলে সন্ধ্যা ঘনিয়ে গেলে ভজন হবে না। সকালবেলা সূর্য উঠেছিল বাবা, সেই সূর্য দুপুর বেলা মাথার উপরে গেল, সেই সূর্য বিকাল গড়িয়ে গেল, দেখো পাটে বসে গেল, পশ্চিম আকাশের কোলে ডুবে গেল। প্রত্যেকের জীবনেও তো সকাল এসেছিল কি বাবা? সকাল আসেনি আমাদের বাল্যকাল, সেটা তো সকাল বেলা। সূর্য যখন মাথার উপরে উঠলো বাবা, রোদ এলো আমাদের যৌবনকাল। সেই যৌবনের কালে পড়ে বাবা সবাই সংসারের মায়াতে বন্ধনে আবদ্ধ করলাম। কিন্তু সারা জীবন সারা দিন তো দুপুর থাকে না, বিকাল হয়। সংসারের খেলা খেলতে খেলতে এবার পরন্তি বেলা, সূর্য যখন ডুবে যায় দেখবেন মা একেবারে লাল হয়ে যায় না? হয়ে যায় কিনা? দেহের দিকে তাকিয়ে দেখেন ভগবান একটু একটু করে রং লাগিয়ে দিয়েছে। ভগবান বললেন এবার ভালো করে গুছিয়ে নে, ঘরে ফেরার সময় হলো। কিন্তু আমরা সবাই জানি বাবা, জেনে না জানার ভান করি। সকালবেলা ভজন করতে বললো, যৌবনকালে ভজন করতে বলবো, আর সেই ভজনটা হয় সঠিক ভজন। এই যে আমার চৈতন্য মহাপ্রভু বাবা, যেমন আমাদের কত জাতের বিচার, কত ছোট বড় বিচার, কিন্তু আমার ভগবানের কোনো ছোট বড় বিচার ছিল না। কে হিন্দু কে মুসলমান এ বিচার আমার ভগবান করেন। কারণ মুসলমানকেও কোল দিয়েছে বাবা, নবদ্বীপের মাটিতে মনে হয় চাঁদ কাজী, কাজী সাহেবকে কৃপা করলো, ভুরি ভুরি প্রমাণ আছে বাবা। আজকের আমি আমার ইচ্ছাতে নয়, যিনি আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তার ইচ্ছাতেই ইচ্ছা একটা কথা বলবো। এই যে যৌবনকালে ভজন করতে হবে বাবা, একজন বিধর্মী মুসলমান, শুধু আমরা হিন্দু জাতি হয়েছে আমাদের ভগবানকে ভালোবাসি তা নয় বাবা। যারা বিধর্মী মুসলমান তারাও কিন্তু আমার ভগবানকে ভালোবেসেছিল। যারা বিধর্মী মুসলমান তারাও ভালোবেসেছিল। কে জানো? আজও যারা যাবেন বৃন্দাবনে দর্শন করে আসবেন শাহাজির মন্দির। বৃন্দাবনে আজও আছে বাবা শাহাজির মন্দির। যারা গেছেন বৃন্দাবনে অবশ্যই করে দেখেছেন। এই শাহাজির মন্দিরটা প্রতিষ্ঠা করে দিয়েছিল বাবা ঔরঙ্গজেব। তার মেয়ে ছিল বাবা শাহজাদা, বিধর্মী মুসলমান। মুসলমান কুলে জন্ম নিয়েও কিভাবে আমার ভগবানকে ভালোবেসেছিল জানো?
যার জন্য বৃন্দাবনের মাটিতে মন্দিরটা করতে বাধ্য হয়েছিল। এই যে শাহজাদি ঔরঙ্গজেবের মেয়ে, বৃন্দাবনী বাবা তখন বিধর্মী মুসলমানরা আক্রমণ করেছিল। কেমন না, যত যত হিন্দুদের বাবা মন্দির আছে সমস্ত মন্দির ভেঙে গুড়িয়ে দেবে। তখনকার দিনে যত যত মন্দির আছে সব ভাঙচুর করে দিয়েছিল বিধর্মী মুসলমানেরা। তা যখন মন্দির ভাঙার কাজ চলছে বাবা, তখন ওই বৃন্দাবনে যারা যাবেন গোবিন্দ মন্দির, আজও বাবা গোবিন্দ মন্দির গিয়ে দেখবেন এখনো দোতলা হয়ে আছে, উপর থেকে সব ভাঙা। যারা গেছেন অবশ্যই দেখেছেন, যারা পরবর্তীতে যাবেন গিয়ে দেখবেন এই গোবিন্দ মন্দির ভাঙচুর করতে রাখলো। আর ওই বৃন্দাবনে গোবিন্দ আমার গোপীনাথ ওই মন্দিরে বিরাজমান। কোন অচল বিগ্রহ নয়, সচল বিগ্রহ ছিল। তা গোবিন্দ মন্দির যখন ভাঙচুর চলছে বাবা, হঠাৎ করে এত চারিদিক থেকে ভীমরূপ এলো, মানে তিনতলা ওই দোতলা পর্যন্ত এখনো রয়ে গেছে বাবা, সেই অবস্থাতে রয়েছে, আর ভাঙতে পারেনি। চারিদিক থেকে এত ভীমরুল এসেছিল বাবা, যারা ভাঙতে এসেছিল তারা সবাই ভয়েতে পালিয়ে গেল, ওই বিগ্রহ মন্দির থেকে বের করতে পারলো না। আর যখন মন্দির থেকে বের করতে পারলো না, সবাই যখন চলে গেল, রাতের অন্ধকারে ওই মন্দিরের পূজারী কি করেছিল জানো? মন্দিরের গোপীনাথকে নিয়ে রাতের অন্ধকারে ছুটে গেল মাঠে। মনে মনে চিন্তা করলো যে আমার এই গোপীনাথকে বিধর্মী মুসলমানদের হাতে আমি তুলে দেব না। ওই জন্য পূজারী কি করেছিল, রাতের অন্ধকারে মাঠের মাঝখানে গিয়ে বাবা গর্ত খুলেছে, আর ওই গর্ত খুঁড়ে আমার গোপীনাথকে মাটি চাপা দিয়ে রেখে দেবে। কেমন আশ্চর্য ব্যাপার দেখো, যত মাটি খোঁড়ে বাবা, যতবার ওই গোপীনাথকে মাটির মধ্যে রাখতে যায়, ততবার বাবা এক হাত করে গোপীনাথ বড় বড় হয়ে যাচ্ছে, কিছুতে আর মাটির তলাতে চাপা দিতে পারছে না। সেই সন্ধ্যা থেকে ভোর হয়ে গেল, মাটি খোঁড়া হচ্ছে না, গোপীনাথকে মাটির তলায় চাপাও দিতে পারছে না। যতবার মাটি খোঁড়ে, যতবার গোপীনাথকে দিতে যায়, ততবার গোপীনাথ বড় হয়ে যায়। বিরক্ত হয়ে গেল পূজারী। ও তার মানে তুই চাস যে ওই মুসলমানদের হাতে তুই ধরা পড়বি, তাহলে তোর যখন এতই ইচ্ছা, তাহলে আজ সকাল তো হয়ে গেল, সবাই তোমাকে মারধর করবে, থাক এখানে তুই পড়ে, আর আমি তোকে এখান থেকে নিয়ে যাব না। মাঠের মাঝখানে গোপীনাথকে রেখে সকাল হয়ে গেল, যদি পূজারীকে দেখতে পায় সবাই মিলে, এদিকে তো সকাল হতে হতে আবার সেই মুসলমানের দলেরা ছুটে এলো, এসে দেখছে বাবা মন্দিরে বিগ্রহ নেই। বিগ্রহ গেল কোথায়? চারিদিকে খোঁজাখুঁজি বাঁধিয়ে দিল, হঠাৎ গিয়ে দেখে না মাঠের মাঝখানে বিশাল বড় একটা গর্ত করা, আর গর্তের পাশে গোপীনাথ মাসিটা ধরে দাঁড়িয়ে আছে। হিন্দুদের যত যত দেবতা ছিল বৃন্দাবনে, যত যত গোবিন্দ মন্দির সব ভেঙে বড় বড় গাড়িতে করে বাবা দেবতাদের এক জায়গা করে ঔরঙ্গজেব নিজের কাছে নিয়ে গিয়ে, মানে একটা বড় গ্যারেজে বাবা ভর্তি করেছে বাবা মূর্তিগুলোকে নিয়ে। যত যত হিন্দুদের মূর্তি আছে, ভগবানের মূর্তিগুলো একটা ঘরে বন্দি করে রেখেছে। আর যখনই ওই লরি ভর্তি করে এনেছে না, গাড়ি ভর্তি করে এনেছে, ঔরঙ্গজেবের মেয়ে শাহজাদির লক্ষ্যটা পড়ে গেল বাবা একেবারে গোপীনাথের দিকে। যখনই গোপীনাথকে দর্শন করেছে, শাহজাদি বলে উঠলেন, বাবা ও বাবা দাও না ওই মূর্তিটাকে তুমি আমার কাছে। না মা, এটা হতে পারে না, এগুলো হিন্দুদের দেবতা, এগুলো আমরা বিধর্মী মুসলমান, আমরা নিয়ে কি করব? শাহজাদি বলেছিল, বাবা দাও না, এখানে হিন্দু আর মুসলমান তো আমি ভাবছি না, আমি তো আমার কাছে রাখবো বলছি, তুমি তো সেই তোকে ঘরে বন্দি করে রাখবে, দাও না। ওই মূর্তিটাকে দেখে যে আমার বড় ভালো লেগেছে, ওকে আমার কাছে দাও। বুঝতে পারলো না শাহজাদি, মূর্তিটাকে নিয়ে গেল নিজের ঘরে। নিজে যা খায় আমার গোপীনাথকে তাই খেতে দেয়। নিজে যেখানে স্নান করে
আমার গোপীনাথকে নিয়ে সেখানেই স্নান করায়, নিজে যে বিছানায় ঘুমায় গোপীনাথকে নিয়ে সেই বিছানায় ঘুম পাড়ায়। কোনো বাধা নেই বাবা, যে ভগবান জ্ঞানে একবারও ভাবছে না শাহজাদি। শাহজাদি ভাবছে যেন আমার নিজ সন্তান। এত সুন্দর গোপীনাথের দেখতে, আর ভালোবাসতে বাসতে গোপীনাথের প্রতি একটা মায়া জন্মে গেল। এতটুকু সময় গোপীনাথকে ছাড়া থাকতে পারে না, এতটুকু সময় থাকতে পারে না। কিন্তু এদিকে নবদ্বীপের মাটিতে বাবা শাহজাদির কাছে গোপীনাথ বন্দী হয়ে গেছে। নবদ্বীপের রামদাস নামে এক বাবাজি ছিল, বাবাজিকে স্বপ্ন দিয়েছে গোপীনাথ, রামদাস যাও তুমি গিয়ে বৃন্দাবনে থেকে যত মন্দির থেকে ওই বিগ্রহ তুলে ঔরঙ্গজেব তার ঘরে রেখে দিয়েছে, তুমি ওখান থেকে আমাকে উদ্ধার করো। নবদ্বীপে স্বপ্ন দেখলো, স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে বাবা পরের দিন বৃন্দাবন যাত্রা করলো। ওখান থেকে ঔরঙ্গজেবের ঘর, আর ঔরঙ্গজেবের কাছে যেতে গেলে বাবা একা একা তো যাবে না, অনেক অনেক সাধু সন্ন্যাসীদের নিয়ে গিয়েছিল ওই হিন্দুদের যত যত কৃষ্ণ মূর্তি সব ছাড়িয়ে আনবার জন্য। তো যখনই গিয়ে দাঁড়িয়েছে ঔরঙ্গজেব সাধুগুরু বৈষ্ণবদেরও সম্মান করত। যখনই গিয়ে দাঁড়িয়েছে তাদের জন্য আলাদা ঘর, আলাদা বাসন, আলাদা খাবারের ব্যবস্থাও করে দিল। কিন্তু যখন ওই রামদাস বাবাজি বলেছে যে আমি স্বপ্নে দেখেছি আমার গোপীনাথকে তোমরা বন্দী করেছ, আমি গোপীনাথকে ছাড়িয়ে নিতে এসেছি, ঔরঙ্গজেব বলছে দেখো কোনটা তোমার গোপীনাথ আমি জানি না, তো একটা ঘরে সব রেখে দিয়েছি, কোনটা গোপীনাথ তুমি বেছে নিয়ে যাও। রামদাস বাবাজি যেই না প্রবেশ করেছে বাবা ঘরে, অনেক অনেক কৃষ্ণ মূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু যা স্বপ্ন দেখেছে তাকেই দেখতে পাচ্ছে না, কারণ মা সে তো সেখানে নেই, সে তো আছে শাহজাদির বিছানায়। কিছুতেই সেই স্বপ্নের সঙ্গে মেলাতে পারছে না, সেই গোপীনাথ কোথায়? অনেক কৃষ্ণ মূর্তি দেখতে পাচ্ছে কিন্তু গোপীনাথকে মেলাতে পারছে না। মনে মনে চিন্তা করছে প্রভুর কাছে তো জিজ্ঞেস করতে হবে তুমি কোথায়, আমি তো তোমাকে দেখতেই পাচ্ছি না। তাহলে একটা দিন আমাদের এখানে থাকতে হবে, তাহলে আমাকে স্বপ্নে যখন এখানে এনেছে তাহলে নিশ্চয়ই তিনি স্বপ্ন দেবেন তিনি আছেন কোথায়। রাত্রিবেলা রামদাস বাবাজি ঘুমিয়েছে, গোপীনাথ স্বপ্ন দিচ্ছে রামদাস আমি তো ওই ঘরের মধ্যে নেই, আমি আছি ঔরঙ্গজেবের মেয়ে শাহজাদির কাছে, শাহজাদির কাছ থেকে আমাকে নিয়ে চলো, আমি তোমার সেবা পেতে চাই। পরের দিনে বাবাজি উঠে ঔরঙ্গজেবকে যেই না বলেছে সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, তাই তো সত্যি তো আমার মেয়ে একটা মূর্তি নিয়ে তার কাছে রেখেছিল। ছুটে গেল ঔরঙ্গজেব শাহজাদির কাছে, মা তুই যাকে এতদিন সেবা করেছিস, ভজন করেছিস, খাইয়েছিস, ঘুম পাড়িয়েছিস, স্নান করিয়েছিস, তাকে নিয়ে যেতে এসেছে, দিয়ে দে মা, কারণ ওটা তো আমাদের ঠাকুর নয়, আমাদের অধিকার নেই, আমরা বিধর্মী মুসলমান, দিয়ে দে মা, ওদের দেবতা ওদের ঠাকুর ওদের হাতে তুলে দে। শাহজাদি গোপীনাথকে বুকে জড়িয়ে ধরে আছে, বাবা ওদের আর আমাদের বলে তো কথা হয় না, আমি যে এতদিন ভালোবাসলাম, এতদিন আমার কাছে থাকলো, আমার কাছে খেলো, আমি যা খেতাম তাই খেত, আমি যেখানে স্নান করি ও সেখানে স্নান করি, আমি যেখানে ঘুমাই ও সেখানে ঘুমাই, ও যদি চলে যায় আমি যে বাঁচবো না বাবা। আমি যে এক পলক ওকে ছাড়া থাকতে পারি না, তুমি কেন বুঝতে পারছো না? বাবা বলছে মা তুই একটু বোঝার চেষ্টা কর, ও তো হিন্দুদের ঠাকুর, আমরা মুসলমান, আমরা কি করে নিতে পারি? বাবা
ওরা হিন্দু, ওদেরও তো রক্ত লাল, আমি মুসলমান, আমারও শরীরের রক্ত লাল। তাহলে ও যদি আমার কাছ থেকে চলেই যাবে, তাহলে তো আমার কাছ থেকে চলে যেতে পারতো, এতদিন রইল কেন আমার কাছে? রামদাস বাবাজি এসে বলছে শাহজাদিকে দে মা, আমাকে স্বপ্ন দিয়েছে, আমাকে দিয়ে দে। শাহজাদির কেমন প্রেম, কেমন ভালোবাসা দেখেন ভগবানের প্রতি। বলল বেশ, আমি দিয়ে দেব। শাহজাদি পাগলিনী হয়ে গেল, উন্মাদিনী হয়ে গেল। আমি দিয়ে দিব গোপীনাথকে, তবে গোপীনাথকে রাস্তার মাঝখানে আমি বসিয়ে দেব। একদিকে থাকবে ওই বাবাজি, একদিকে থাকবো আমি। যার ডাকে গোপীনাথ হেঁটে যার কোলে উঠবে, সেই পাবে গোপীনাথকে। যদি গোপীনাথ সত্যি চায় যে বাবাজির কাছে চলে যাবে, আমি আটকাবো না, কিন্তু আমি ওকে তুলে দিতে পারবো না। ওকে রাস্তার মাঝখানে বসিয়ে রাখবো, ও যার কোলে উঠবে সেই পাবে গোপীনাথকে। বাবাজির মনে মনে একটা অহংকার জন্মালো। কিসের অহংকার? না, তাকে তো স্বপ্ন দিয়েছে তাই তো এসেছে, ভিতরে একটা অহংকার, কারণ গোপীনাথ আমার কোলে উঠবে। মাঝখানে গোপীনাথকে দাঁড় করিয়েছে, একদিকে শাহজাদি, একদিকে রামদাস বাবাজি। রামদাস বাবাজি রাখছে, গোপীনাথ তুমি তো আমায় স্বপ্ন দিয়েছো, তাই তো আমি এখানে এসেছি তোমাকে নিয়ে যেতে। এসো আমার কোলে এসো। যেই না হাত বাহির করে ডাক দিল, গোপীনাথ মনে মনে ভাবলো বাবাজি, এই জগৎ সংসারের মাঝে যে জনে আমার অহংকারে বাঁধিয়েছ, আমি শুধু এ জন্মে নয়, আমি কোন জন্মে তার হই। আমি তোমাকে স্বপ্ন দিলাম বটে, কিন্তু তোমার ভিতরে একটা অহংকার। আর আজকের আমি যদি তোমার এখানে এই মুহূর্তে তোমার কোলে উঠে যাই, তাহলে শাহজাদি আর বাঁচবে না, এটা আমি জানি। তাই তোমার অহংকারে আজকের আমি তোমার কোলে উঠবো না। রামদাস বাবাজি হাত বাইর করে আছে, মন্দিরের বিগ্রহ যেমন দাঁড়িয়ে আছে তেমন বাবা নড়ে না, পাথরের মূর্তি। এইবার সবাই বলল শাহজাদি তুই একবার ডাক। ওই বাৎসল্য প্রেমময়ী মায়াময় কাঁদে আর বলে গোপীনাথ রে, তোরে সেবা করার যোগ্য আমার না, তোর ভজন করার যোগ্য আমার নাই। তবে একদিনে যদি তোকে ভালোবেসে থাকি, একবার কৃপা করে একবার আমার কোলে হায় না বাবা, আমি যে তোকে আমি তোকে ছাড়া বাঁচব না গো। একেবারে আমার কোলে আইনা বাবা, যেই না শাহজাদি দুটো হাতে পাতাই লাগিয়ে দিল, গোপীনাথ একেবারে কৃপা করে
অভাগী রে দর্শন দে রে। যেই না শাহজাদি দুটো হাত বাহির করে ডাক দিয়েছে, আরে কি গোপীনাথ থাকতে পারে? ওই পাথর হয়ে রাস্তার মাঝখান থেকে ছুটে গিয়ে এক লাফ দিয়ে শাহজাদির কোলে উঠে পড়ল। আরে যেই না শাহজাদির কোলে উঠে গেল, শাহজাদি গোপীনাথকে বুকে জড়াইয়ে ধরে কাঁদে, বলি আরে তো চলো ছাড়ে গো। এই রাঙা চটনে হরি বল হরি বল। রাঙা চরণে যখন এই হৃদয় ধরেছি, আমি আর চরণ ছাড়ব না গো। সবাই মিলে চমকে গেল, অবাক হয়ে দর্শন করছে বাবা শাহজাদির কোলে গোপীনাথ। রামদাস বাবাজি রেগে গিয়ে বলেন, গোপীনাথ আমি তো তোর কাছে আসতে চাইনি, তুই আমাকে স্বপ্ন দিয়ে এনেছিস। বেশ, এই যদি তোর মনের ইচ্ছা ছিল সবার সামনে তুই আমায় অপমান করবি, তাহলে আমাকে স্বপ্ন দিয়ে কেন আনলি? দৈববাণী করলো, কানে শুনতে পেল রামদাস বাবাজি, রামদাস শাহজাদির যে পরিণতি হয়েছে, ওই সময় যদি আমি তোমার কোলে উঠতাম শাহজাদি আর বাঁচত না। আর শাহজাদি ওখানেই যদি প্রাণ ত্যাগ করতো, তাহলে ভেবে দেখেছো তোমরা কি ঘরে ফিরে আসতে পারতে না। তাই আমি শাহজাদির কোলে উঠলাম তোমাকে বাঁচাবার জন্য। তো আজকের ঔরঙ্গজেব সিদ্ধান্ত নিল, দেখো এত কষ্ট করে এসেছি, আর গোপীনাথ যেহেতু স্বপ্ন দিয়েছে, কথা দিলাম আমার মেয়ে সেবা করবে 12 ঘন্টা, আর 12 ঘন্টা সেবা করবে রামদাস বাবাজি। বৃন্দাবনে মন্দির প্রতিষ্ঠা করে দিল, সেই মন্দিরে শাহাজির মন্দির প্রতিষ্ঠা করে গোপীনাথকে প্রতিষ্ঠা করে রাখলো। 12 ঘন্টা সেবা দেয় শাহজাদি, আর 12 ঘন্টা যায় রামদাস বাবাজি। কিন্তু শাহজাদির কেমন ভালোবাসা জানো? ওই যে 12 ঘন্টা গোপীনাথকে ছেড়ে থাকতে পারে না। ওই যে 12 ঘন্টা গোপীনাথের ছেড়ে থাকার যে বিরহ, এইটা সহ্য করতে পারছে না। কেঁদে কেঁদে কঙ্কাল সার দেহ হয়ে গেল শাহজাদি। কাঁদে আরে বলে, দয়াময় আমি তোমায় ভালোবাসলাম বটে, কিন্তু তুমি হিন্দুদের দেবতা কোলে বটে, তাই তো 12 ঘন্টা তোমারে ছেড়ে থাকতে হয়। তাহলে বোঝেন মায়েরা, একজন বিধর্মী মুসলমান, আমরা হিন্দু কুলে জন্ম নিয়ে আমরা গৌর দেশের মানুষ হয়ে আমরা গৌরকে চিনতে পারলাম না। আর যারা বিধর্মী মুসলমান, তারাও কিন্তু আমার ভগবানকে চিনে, আমার ভগবানকে ভালোবেসেছিল। যেমন মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান, মায়াপুরের আগে ঢুকতে দেখবেন, ওটা তো মায়াপুর নয়, মিয়াপুর, গোটা সম্পত্তিটা মিয়া সাহেবের। বামন পুকুর, মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে পড়ে বাবা বামন পুকুর। ওই বামন পুকুরে কাজী সাহেবের সমাধি দেওয়া। কে দিয়েছে? আমার মহাপ্রভু নিজের হাতে। কারণ গৌরের হরিনামে যোগ দিল বলে কাজী সাহেবকে এক ঘরে করে দেওয়া হলো। শেষের দিনে কাজীর মুখে জল দেওয়ার কেউ ছিল না, কাজীর কবর দেওয়ার কেউ ছিল না। আমার মহাপ্রভু বললেন, যে আমারে চায় তারই আমি চাই, যে আমারে না চায় তারই আমি না চাই। কাজী সাহেবের আক্ষেপ ছিল, আমার কবরের উপরে কেউ ফুল দেবে না। ভগবান বলেছিল দরকার নেই ফুল দেবার। আজও যারা যাবেন বামন পুকুরে দেখে আসবেন, কাজীর সমাধির উপরে একটা চাঁপা ফুলের গাছ আমার প্রভু নিজের হাতে লাগিয়েছে। প্রতিদিন এত এত করে ফুল ফোটে, আর এত ফুল পড়ে যায় ওই কাজীর কবরের উপরে, দেখে মনে হয় জানো বাবা কেউ কাজীর কবরটাকে সাজিয়ে দিয়েছে। তাহলে ভগবানকে যদি ভালোবাসতে হয় মা, এইভাবেই ভালোবাসো। তো আজকে আমার ইচ্ছাতে নয়, যারা এনেছেন তাদের ইচ্ছাতে সবটাই। আমার উপরে একটা লীলার দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে রাস সাধন হবে পিসিমার কোলে নিতাই গৌরের মিলন। তবে তার আগে
এই লীলাটা শুনলেও বুঝতে পারবে বাবা কোনো গল্প কথা নয়, যে কোনো গল্প কথা তা নয়। আজও একেবারে সাক্ষাতে প্রমাণ পাবেন। সাধারণ একজন মা, সেই মা সংসারে জীবনে থেকে নিতাই গৌরকে ভালোবেসে কিভাবে বাবা পুত্র রূপে কোলে লাভ করলো। তো চলেন আগে আমরা গৌরচন্দ্রিকাটা শেষ করি, না হলে বাবা আমরা বিষয়ে যাব কি করে। কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুনবেতি রাবণ বধিলা, অগোগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোড়াইব বাংলা, রাধারে ভাবে গোড়া গাবতা, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর নিতাই গৌর ওই হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা, ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব। বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ লরে বাসুদেব ঘোষে জানি তাই চলুন এবার সবাই আমরা যাব বিষয়। তো যাবার আগে সবাই একবার বলেন তো সন্ধ্যাবেলায় গৌর সুন্দর কি জয়, নবদ্বীপের ধাম কি জয়, সচিরি নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি ধ্বনিটা হলো কি। আমার শুধু হাত তুলছো, জয় দিচ্ছ না? জয় দিচ্ছ কেউ? আচ্ছা বেশ, চলো দেখি এবার আমরা একটা ভজন গাইতে গাইতে আজকের বিষয়ে প্রবেশ করি। কি মা একটা ভজন হবে তো? বাহ। তো চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। একটু উলুধ্বনি সবাই। ও রাধে মের স্বামী मैं हूँ राधे तेरो दास, जन्म जन्म मोहि दीजियो वृंदावन निवास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। नम्मिनी राधा रानी कहा नाम मेरी राधा रानी का, जिस जिसने गाया है वो माँ के बिहारी ने उसे अपना बनाया है। बाकी बिहारी के इसे अपना बनाना है। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। আস্তে। ওমা আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না?
সবাই যাবে? যারা যারা যাবে কই দেখি একবার, সবাই হাত দুটো তোলো দেখি একবার, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? প্রত্যেক আমার ধসে যাচ্ছে কেন? সব ধসারটা ভালো নয়, তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি দেবে, কেমন? नाम मेरी राधा रानी का नाम मेरी राधा रानी का जिसने गाया है ओ माँ के बिहारी ने उसे अपना बनाया है अम्मा की बिहारी ने उसे अपना बनाया है। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय राधे श्री राधे निताई गौर जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय আস্তে राधे ও মায়েরা, আমার সঙ্গে সবাই একটু বলবে, বলবে তো? যারা যারা বলবে তোলো দেখি হাত একসঙ্গে তালে তালে, কেমন? শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে श्री राधे 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 जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे। कृष्ण बोलो जय राधे ओ जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो। जय राधे প্রেম সে বলো রাধা রানী কি, ধ্বনিটা হলো কি? এটাও জয়, বললাম ধ্বনিটা হলো কি? একটু প্রেম সে জয়টা দাও, বলো রাধা রানী কি जय বৃন্দাবনেশ্বরী কি জয়। যমুনা মাইয়া কি জয়। নন্দ গাঁও কি জয়। উষা গাঁও কি বর্ষা নামো কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নায়ক বাবু কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। পৌঁছে গেলাম বিষয়।